যে আমার কি হলো ঠান্ডা পেয়ে দিনের বেলা দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ২টা ২০ বেজে গেছে। আহা! আমি তো চিন্তায় মাথায় হাত। কখন আমি রান্না করব? তাড়াহুড়া করে ফ্রিজ থেকে গোছ বের করলাম। তাড়াহুড়া করে ২টো পেঁয়াজ কেটে নিলাম আর ফ্রিজ থেকে আদা রসুন বের করছি এত শক্ত। এটা তাড়াতাড়ি করে গলানোর জন্য আদা রসুনটা মানে নরম করার জন্য একটা বোলের ভিতরে কিছু পানি দিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজিয়ে। যাই হোক এদিকে পেস্টটা লাল হয়ে আসছে। এখন একটু হলুদ, মরিচ তাড়াহুড়া করে কোনটার পরে কোনটা দিব তাও বুঝতেছি না। তারপরও দিয়ে দিলাম ১ম হলুদ, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচ এবং আদা। এখন দিতে হবে এলাচি, দারচিনি, লবঙ্গ। তো সেটা দেওয়ার মতো এখনও হাতে সময় পাচ্ছি না। তো মশলাটা কষানোর শেষ দিকে ওই মশলাগুলো, গরম মশলাগুলো বের করে দিয়ে দিব। না হয়তো কয়েকদিন আমি এরকম গোছ রান্না করতে গিয়ে আদা রসুন দিতেই মনেই ছিল না। দেন আমি এদিকে হচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম। আর আমি এই যে গোছগুলো দিয়ে দিলাম। আমি এই গোছের পিসগুলা দেখতেই পাচ্ছি একটু বড়, বড় করি সবসময়। আমার গোছের পিস একদম ছোট পছন্দ না। মোটামুটি একটু বড় সাইজ আমার কাছে পছন্দ। তাই আমি এই সাইজগুলা দেখতে পাচ্ছ বড়, বড় করেছি। এদিকে আমি গোশটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মুরগির গোশ যতই কষানো হবে তেলের উপরে ততটাই গোশের স্বাদ হবে। আর এদিকে ঢাকনা জাগিয়ে দেখলাম ভাতের কি খবর। তো ভাতের খবর তখন দেখলাম বলক বলক ভাব, তারপরে জাগলাম যে বলক আসছে। যাই হোক এদিকে আমার গোশ কিন্তু সুন্দরভাবে কষানো হচ্ছে। এদিকে গোশ কষাতে কষাতে তেল বের হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে গোশ কষানো প্রায় সময়টা শেষের দিকে। তো গোশ কষানো শেষের দিকে আমি এসে জল দিয়ে দিলাম। তো আরেকটু জল দিতে হবে যেহেতু আর রান্না শেষ। খাওয়ার জন্য গোশ উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছে এই যে দেখো ওকে দিব একটা রানের লেগ পিস আর একটা হচ্ছে বড়সড় একটা মুরগির পাটা উঠাইতে যেয়ে আমি কতটাই নার্ভাস হয়েছি দেখো। আসলে কি যখন ক্ষুধা লাগে না তখন মনে হয় যেন অনেকটা নার্ভাস হয়ে যাই। কোনো কিছুই ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে খাবারটা উঠিয়ে নিচ্ছি। কারণ ও আবার যে জায়গায় গোছ দিই সেখানে ঝোল দিলে রাগ করে, তাই ওকে ঝোলটা সামনে দিতে হয়। তা আমিও এখন ওর মতো করেই খাওয়ার স্টাইল শুরু করে